আজকে একটা আলুর সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1 কেজি ছোটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। দেখুন, একটা সিটিতে ফুল ফ্লেমে সিটিটা দিয়ে নিয়েছি। দিয়ে আলুগুলোকে এবার ছাড়িয়ে নিলাম। দেখুন, আলুগুলোকে ছাড়ানো হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সাদা তেল দিয়ে ভাজবো। কড়াইটাকে খুব গরম করতে হবে আর ফুল ফ্লেমে আঁচটাকে রাখতে হবে। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু হলুদ আর একটু পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আলুর মতোই দিয়ে 3-4 মিনিট ভেজে নিয়েছি। আর যেহেতু সেদ্ধ আলু একটু লেগে যেতে চাইছে, আমি আলুগুলো নামিয়ে রেখেছি। সেই আলু ভাজা কড়াইটাকে আবার পরিষ্কার করে ধুয়ে আমি আবার গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিলাম। দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেছে, দেখুন একটা তেজপাতা দিলাম। আর বড় থেকে একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, আর 8-10 কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। আমি এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা জিরা দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছি, সেইটাও দিয়ে দিলাম। আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ করে আছে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মশলাটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার আলুটা সেদ্ধ আলু, আর মশলাটাকে ভালো করে না কষালে একটা গন্ধ ছাড়বে। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবার 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানোটা হয়ে গেছে। আমি একটু চিনিটা দিলাম, চিনিটা অপশনাল। এবার জল দিয়ে দেবো। একটু গরম জল দিলে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন সবসময় গরম জল দেওয়ার। আমি গরম জল দিলাম। গরম জল দিলে কী হয় বলুন তো, তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। আমি একটু মিট মশলাগুলো দিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নেব মাঝারো ফ্লেমে। 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই তরকারিটা খেতে রুটি দিয়ে, তারপর পরোটা, লুচির সঙ্গে ভীষণ ভালো লাগে, ভাতের সঙ্গে তো ভালো লাগে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।